হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলের সবাইকে স্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। শুভ শিবরাত্রি পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা সবাইকে জানাই। যেহেতু আজকে রাতেবেলা 6টা থেকে মানে সন্ধ্যা 6টা থেকে হবে রাত 9টা পর্যন্ত শিবরাত্রির একটা টাইম আর কি, এক প্রহরের। তো চলো, আমি তো রেডি সেডি হয়ে মায়ের বাড়িতে চলে গিয়েছি, অত দেখো চলেও এসেছি। আর মা এখানে সব কিছু রেডি সেডি করে নিয়েছেন। টুকটাক যা রয়েছিল তা দেখছিলেন ভালো করে যে কিছু রয়েছে কি না। তো ওগুলো নিয়ে নেবেন, যেহেতু আমরা যাব কাঞ্চনপুর কালী মন্দিরে। তো এই মন্দিরেই কিন্তু শিবলিঙ্গ রয়েছে, শিবের পুজো টুজো করবো, মাথায় জল ঢালবো, দুধ ঢালবো, সব কিছু তোমরা দেখতে পারবে। তো চলো আমরা যাই। এই যে দেখো আমার মায়ের ঘরে আর কি শিবলিঙ্গ দেখেছো, আমাদের শিব ঠাকুর। তো এই যে মায়ের কুশির মধ্যে কিন্তু অনেকেই ঠাকুর রয়েছেন, রাধা কৃষ্ণ থেকে ধরে একদম সবই রয়েছেন। আর এখানে দেখো আমার একটা বোন কি করছে, বসে বসে এখন সন্ধ্যা আরতি করা হবে। আর এই যে বৌদি একটু মন খারাপ, কারণ উনি আমাদের সাথে আগে থেকেই প্ল্যান করেছিলেন যে উনি আমাদের সাথে থাকবেন, পুজো করবেন শিব ঠাকুরের। এখন মন খারাপ, একটা প্রবলেম হয়ে গিয়েছে, যার জন্য উনি পুজো করতে পারবেন না, এই হচ্ছে ব্যাপার। আর এই যে আমার মা সব কিছু নিয়ে আসছিলেন, গানের তারপর মন্ত্র সব কিছুর বই টই রয়েছে, তো সেগুলো বই টই নিয়ে এসেছিলেন। এই যে মারও ঠান্ডা লেগে গিয়েছে। আর এই যে আমি এখনো রেডি হইনি, মন্দিরে যাব, তো রেডি সেডি হবো। তো এই যে দেখো আমি এই শাড়িটা পরেই এসেছি। এই যে তোমরা মুখটা দেখাও। আর এখানে আমরা সবাই মিলে সন্ধ্যা আরতি করে নিচ্ছি, তারপর যাব মন্দিরে। আর এখানে মায়ের খুব ঠান্ডা লেগেছে, তো তার জন্য গানটা করতে পারছিলেন না। আর এখানে তেমনভাবে কেউই এত ভালোভাবে গান করতে পারে না। আর যে পারে আমার বোন, সে তো আসতে পারেনি, তার নাকি ও অসুস্থ চলছে, যার জন্য আসবে না। যেহেতু এখানে পুজো, ওর আত্মীয় স্বজনের মধ্যে কে একজন মারা গিয়েছে। তো যাই হোক, আর আমরা যেমন করেই পারছি তেমন করেই করছি, ঠিক আছে। আর এখানে কিন্তু অনেকেই রয়েছেন, একসাথে আমাদের মায়ের বাড়িতে পুজো করা হচ্ছে চাঁদা তুলে। এই হচ্ছে কথা, অনেকে আসেনি, অনেকের সমস্যা আসবে পরে। তো এই আর কি। তো চলো আমরা সন্ধ্যা আরতিটা করে নিই, তারপর আবার আসবো, অন্য রেডি সেডি হয়ে আসবো আর কি, যে মন্দিরে যাবো। চলো তো সন্ধ্যা আরতিটা করে নিই। আর কেউ কিন্তু কিছু খারাপ কোনো মন্তব্য করবে না যে এরকম করে করছো, আমরা যেমন পারি তেমনই করছি, শুধু ভগবান মনের মধ্যে থাকলেই হয়। এই যে এখানে তিলক দেওয়া চলছে, যেহেতু আমরা রেডি সেডি হচ্ছি, যাব মন্দিরে। আর এই যে আমাদের পাকা বুড়ি পূজা। আর তিলকটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে, মুখটা যেমন একটু ভেসে উঠে, দেখো। আর উনি একটু সুন্দর মানুষই। তোমরা জানো না কিভাবে দিতে হয় তিলক, তো এটা দেখে শিখে নাও। আর এই যে আমার মা, দেখেছো আমার মার শরীরটা ভালো না, কিন্তু পুজো করতে হবে। আর এই যে আমি, আর এই যে আমার মা, আমাদের মামিকে কেমন লাগছে বলবে। আর এই যে দেখো সবাই আজকে শাড়ি পরবে, দেখেছো সবাইকে কেমন লাগছে সবাই একটু জানাবে। এবার মা দেবে, তারপর আমি। মায়ের চোখ একদম ভেতরে ঢুকে গেছে, এতটাই শরীর খারাপ। আর এই যে আমার লোকটা একদম নর্মাল সেজেছি, পুজো করবো, আর এত বেশি করে সাজুগুজু করে কি করবো বলো তো। চলো আরেকজন।
সবাই শুধু লাল পাইরের শাড়ি, শুধু উনি একটু আলাদা, উনি মানুষটাই আলাদা। এই দেখো আমরার মিষ্টি মিষ্টি ছোট্ট একটা বোন তিলক করতেছে দিদিভাই, দেখছো খুব সুন্দর লাগে তাই, খুব সুন্দর একজন দিদিভাই আমরার, তাইনের মুখটা অনেক সুন্দর, খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি গালটি দেখছো না, লাল লাল গাল, খুব সুন্দর হয়েছে। পুজো সুন্দর করে দিয়ে দাও। তো চলো আমরা ফাইনালি সবাই রেডি সেডি হয়ে গিয়েছি, আবার পুজোর ডালা ডালা সব কিছু নিয়ে নেবো, নিয়ে আমরা এক্ষুনি বেরিয়ে পড়বো। আর দেখো এখানে সবাই চলে এসেছেন, এখানে যারা যারা দেখতে পারছো সবাই কিন্তু আজকে শিবরাত্রির পুজো করবে। তো অনেকেই আছে রাতেরবেলা জাগ্রত করেনি, ছোটো ছোটো যাদের ওদের কিন্তু কাল এক্সাম আছে তার জন্য। ওদের কিন্তু তেমন বয়স নেই, ছোটো ছোটো, তো ওরা তখন উপোস করেই পুজোটা করছে। আর এখানে একজন হচ্ছে ছোটো ভাইয়ের বউ, ও কিন্তু একদম ছোট্ট বয়সটা মানে। এখানে ঘর থেকে বেরিয়ে একটু জায়গা হাঁটতে হবে, সামনে আমাদের দুটো টুকটুক দাঁড়িয়ে আছে, তো সবাই মিলে কিন্তু দুটো টুকটুক ভাগ করে যাবো। আমি অলরেডি একটা টুকটুক উঠে গেছি আর ফাইনালি চলে এসেছি। মন্দিরে পুজো দিতে এসেছে, কত লম্বা লাইন, দেখো কিভাবে যে কখন পুজো দেবো সেটাই জানি না বাবা। আর আমরা কতটা পেছনে আছি দাঁড়িয়ে, আর আমাদের পেছনে অনেক লোক ছিল, জানি না কখন দেবো। কিন্তু আমি বয়সটা তো পরে দিচ্ছি, দিতে দিতে আমার কিন্তু 10টা বেজে গিয়েছিল। রাত 10টার সময় আমরা পুজো কমপ্লিট করে তারপর আমরা বাড়িতে গিয়ে আবার রাত 12টার সময় আরেকটা 2 নম্বর প্রহর পুজো করেছিলাম আর কি। তো ওইটা তো প্রহরে প্রহরে পুজো হবে, জানি না কে কেমনভাবে করো, তো আমরা এরকমভাবেই করেছিলাম। আর এই যে অনেকে পুজো টুজো দিয়ে বেরোচ্ছেন আবার ঢুকছেন, এরকমই চলছে। দেখি না দেখতে পারতাম আমরা নাই। আমি যখন পুজো করেছিলাম তখন ভিডিওটা করা হয়নি, যার জন্য হচ্ছে প্রচণ্ড পরিমাণে লোক ছিল। আর যত সময় যাচ্ছিলো ততই কিন্তু লোক বাড়ছিল পুজো করার জন্য আর কি, সবাই আসছিলো পুজো করতে। আর কাকে বলবো বলো যে আমাকে একটু ভিডিও করে দাও, আমরা তো সবাই একসাথে যারা যারা পুজো করব সবাই একসাথে ভেতরে ঢুকে পুজো করেছিলাম আর কি। তো যার জন্য ভিডিও করা হয়নি। আর যাকে চিনি না জানি না কাকে বলবো আমাকে একটু ভিডিও করে দাও, আর সেটা ভেবে আর হয়নি। আর তাড়াহুড়া লাগছিল কখন দেবো, টাইমের মধ্যে দিয়ে বাড়ি যাব, এটাই মানে হচ্ছিলো আর কি মনের মধ্যে। তো তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে, ভিডিওটা নেওয়া হয়নি। তা আমি কিন্তু পুজো করার আগে এই ভাই বোনরাই পুজো করেছিল, তো আমি ভাবলাম যে যে জায়গায় আমি থাকবো সেই জায়গায় হয়তো আমি চিনি না জানি না সেই ভাই বোন দিদিরা সবাই থাকবে। তো কি হয়েছে, তো আমি কিন্তু তাদের পারমিশন নিইনি, জানি না তাদের কোনো প্রবলেম হবে কিনা, যদি ওনারা আমার ভিডিও দেখে থাকেন তো সরি, আমি দুঃখিত। শুধু মানে পুজোটাই আমি ক্যাপচার করতে চেয়েছিলাম। তো যাই হোক, সবাই কিছু মনে করো না, তোমাদের পারমিশনটা নিইনি বলে। তো এখানে দেখো কীভাবে কী পুজো করা হচ্ছে, এখানে কিন্তু ঠাকুরমশাই বলে দিচ্ছেন যে কীভাবে কী করতে হয়, আর ওনারা করেন কিনা ঠিক তেমনভাবেই কিন্তু আমরাও পুজো করেছিলাম। তো খুব আনন্দ, খুব মজা হয়েছিল। আর সবাই এরকম করে পুজো করো, আর আমাদের শিব ঠাকুরের কাছে মনের বাসনাগুলো একটু খুলে বলো, দেখবে সব কিছু মুছে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, আমার বিশ্বাস, আমি বলছি। তো আমি তো সব কিছুই বলেছি, জানি না ভগবান কবে যে মুখ তুলে তাকাবে আমার দিকে সেটা আমি জানি না, তবে আমার মনের সব দুঃখ কষ্ট সব কিছুই জানি, ভগবান সব কিছুই জানেন, আলাদা করে বলতে হয় না। তাও বলেছি পুজো মানে তুই বলাটাই না, বললেও তো মনটা হালকা হয়, তো আমিও বলে দিলাম আর কি। তো জানি না পরেরটা দেখা যাবে ভগবান কী করেন। আর পেছন থেকে আমার মাসি বলছিলেন একটু মহাদেব মানে শিব ঠাকুরের একটু মাথাটা তুল, পুরোটা তুল, দেখতে ভালো লাগবে। তো আমি উপর দিকে হলে না ক্যামেরাটা নিচের দিকে একটু কম ক্যাপচার হচ্ছে, এরকমই হচ্ছিলো, তো যার জন্য এইরকম আর কি করছিলাম। তো যাই হোক, পুজো টুজো তো হয়ে যাচ্ছে, তো চলো এবার আমরা পুজো টুজো দিয়ে তারপর আবার সেই টুকটুক যে টুকটুক দিয়ে এসেছিলাম সেই টুকটুক ধরে বাড়ি যাব। আর পরের ব্লগটা আসবে বন্ধুরা, আমরা রাত্রিবেলা কী কী করেছিলাম। তো একসাথে তো সব কিছু দেওয়া যায় না, অনেকটা বড় হয়ে যায় ভিডিও, যার জন্য দিতে পারছি না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নতুন ব্লগে আবার দেখা হবে নতুন বন্ধুদের সাথে, বড় ভাই বোনদের সাথে। তো চলো টাটা। তো আমরা কিন্তু চলে এসেছি পুজো টুজো করে, এবার বাড়িতে যাবো, কীর্তন টীর্তন করবো, আর পুরো রাত্র সজাগ থাকবো, জাগ্রত করবো। আর এই যে দেখো কালকে দিব বাইরে
হুম